বিগত ভিডিওতে কিন্তু আমরা অলরেডি যে এই তিনটি সূত্র আলোচনা করেছি এবং সম্ভাবনার মান দেওয়া থাকলে আমরা কিভাবে করব, সম্ভাবনার মান দেওয়া না থাকলে কিভাবে করব, প্রত্যেকটির আলোচনা করেছি। এখন আমরা এই অধ্যায়ের এই যে অ্যাডভান্স যে কিছু সূত্র রয়েছে, মানে পোর্টফোলিওর ক্ষেত্রে, পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করার ক্ষেত্রে বা পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কোন ধরনের সূত্র অ্যাপ্লাই করতে হবে সেগুলো শুধু আজ আলোচনা করব। আর এইগুলো যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা দেখে নিও। আমাদের যে এই ঝুঁকি ও মুনাফার হার যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে যদি তারা একটু অ্যাডভান্স লেভেল প্রশ্ন করতে চায় তাহলে কিন্তু এই ধরনের সূত্রগুলোর থেকে প্রশ্নটা করবে। আমি কথা না বলে একদম মূল আলোচনায় চলে যাই। তারা বলবে যে সিপিএম যে মডেল রয়েছে সেই মডেলের যে ঝুঁকিমুক্ত আয়ের হার রয়েছে, সেই ঝুঁকিমুক্ত আয়ের হারের সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের যে ঝুঁকি রেটটা তার নির্ণয় করে, তাহলে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তারা স্পষ্ট কিছু তথ্য দিয়ে দিবে। এই সূত্র অ্যাপ্লাইয়ের জন্য আমাদের যে তথ্যগুলো প্রয়োজন সবগুলোই তারা দিয়ে দিবে, তখন আমরা এটাকে অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে মূলত আমাদের সিপিএম এর মডেলের সূত্রটা। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের আর বার নির্ণয় করার সূত্রটা, মানে আয়ের হার নির্ণয় করার সূত্রটা। তারপরে তারা বলবে পোর্টফোলিও, এই কথাটা নিয়ে আসবে, পোর্টফোলিও কথাটা নিয়ে আসবে, বলবে পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে আয়ের হার নির্ণয় করো বা পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। পোর্টফোলিও কথাটা মূলত আমাদের বলা হয়, মানে এটা বোঝানো হয়েছে যে আমরা অ্যাডজাস্ট করে বিনিয়োগটা করব। আমাদের হাতে যেটা প্রকল্প আছে, দুইটা হোক তিনটা হোক, হ্যাঁ, স্বাভাবিকভাবে দুইটা প্রকল্পের মধ্যেই মূলত পোর্টফোলিওটা হয়ে থাকে, যে আমাদের যে মূলধনটুকু বা আমাদের যে বিনিয়োগকৃত অর্থটুকু সেটা আমরা বন্টন করে আমরা বিনিয়োগটা করবো, এটাই মূলত পোর্টফোলিও বিনিয়োগ। সেই ক্ষেত্রে যদি আয়ের হার বের করতে হয় তাহলে আমাদের এই সূত্রটা এরকম অ্যাপ্লাই করতে হবে। আমাদের ডব্লিউ এর সাথে আমাদের গুণাকারে রাখতে হবে আর আই এ, আর তারপর যুগ ছিল, তারপর আবার লিখতে হবে ডব্লিউ বি, তার সাথে গুণাকারে রাখতে হবে আর আই বি। এখন কথা হচ্ছে এ এবং বি এটা কি কেন এলো? আমরা ধরে নিয়েছি যে এ একটি প্রকল্প বা একটা কোম্পানি আর বি একটি প্রকল্প বা একটি কোম্পানি, এইভাবে আমরা সাজিয়েছি সূত্রটি। আর আর আই হচ্ছে মূলত আমাদের যে আয়ের যে ইন্ডেক্সটা, মানে আয়ের যে পার্সেন্টেজ বা হারটা সেটা। আর ডব্লিউ দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের যে ওয়েট বা ভার, যে আমাদের যে টোটাল বিনিয়োগকৃত অর্থ, এই বিনিয়োগকৃত অর্থের কতটুকু আমরা এক প্রকল্পে বিনিয়োগ করলাম এবং কতটুকু বি প্রকল্পে বিনিয়োগ করলাম সেটা। আমি একটু উদাহরণ দিয়ে যদি ক্লিয়ার করে দিই, যে আমার কাছে বিনিয়োগ করার মতন অর্থ হচ্ছে 1,00,000 টাকা, এর মধ্যে আমি এ প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছি 60,000 টাকা এবং বি প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছি আমি 40,000 টাকা। তাহলে আমার এর ভার যদি নির্ণয় করতে বা ডব্লিউ এ যদি নির্ণয় করতে হয়, আমি এইভাবে নির্ণয়টা করব, যে ডব্লিউ এ নির্ণয় করব এইভাবে, যে টোটাল আমার বিনিয়োগকৃত মূলধন যত ছিল তা লিখব নিচে, এবং আমি এ কোম্পানিতে বা এ প্রকল্পে যত বিনিয়োগ করতে যাচ্ছি সেটা লিখব উপরে, এবং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। সেমভাবে যদি আমাদের ডব্লিউ বি বের করতে হয় তাহলে কী করব, টোটাল বিনিয়োগকৃত অর্থটা নিচে লিখব এবং যতটুকু অংশ আমি বিয়েতে বিনিয়োগ করবো সেটা লিখবো উপরে। জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের ডব্লিউর মান বেড়ে যাবে। আর আই তো ইজি, প্রশ্নেই বলা থাকবে যে এই পরিমাণ তারা বলেই দিবে। আচ্ছা, সর্বশেষটি হচ্ছে যে পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নির্ণয়, তখন কিন্তু আমাদের বের করতে হবে সিগমা বা এসডি নির্ণয় করতে হবে। তবে সূত্রটা একটু ব্যতিক্রম, যে গতানুগতিক যে সূত্রগুলো ছিল আমাদের, যে সম্ভাবনার মান দেওয়া থাকলে সেগুলো আর এখন অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে আমাদের এই এত বড় যেহেতু সূত্রটা, আমরা এটাকে একটু ট্রিকিতে মনে রাখবো। মানে আমাদের বীজগণিতের যে সূত্রটা রয়েছিল, যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে একটা সূত্র ছিল সেটার সাথে মিল রেখে, যে এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সাথে মিল রেখে এটা আমরা সাজিয়ে নেব। যে এ দ্বারা এখানে আমরা বুঝবো যে আমাদের প্রথম প্রকল্প, হ্যাঁ, আর বি দ্বারা আমরা বুঝবো যে আমাদের দ্বিতীয় প্রকল্প। আমাদের কাজ হবে প্রথম প্রকল্পের যে ভার বা ওয়েট, কিছুক্ষণ আগে যে বুঝালাম, যে বিনিয়োগকৃত অংশটুকু কতটুকু আমি প্রথম প্রকল্পে বিনিয়োগ করেছি তা লিখবো, এবং প্রথম প্রকল্পের যে সিগমা বা আদর্শ বিচ্যুতি তার মানটা লিখবো। তারা প্রশ্নে বলে দিয়ে দিতে পারে অথবা আমার বের করে নিতেও হতে পারে, কিন্তু আমরা তো অবশ্যই আমরা বের করতে পারবো। তাহলে এটা আমরা লিখবো, তারপরে কি করব, যে এটা গুণ আকারে রাখবো এবং তাকে হোল স্কোয়ার করবো। তাহলে কিন্তু আমরা বলতে পারছি এখানে এ স্কোয়ার, কারণ এই ওয়েটটাও এর এবং এই সিগমাটাও কিন্তু এরই। তাহলে এটাকে হোল স্কোয়ার করলে আমাদের হয়ে যাচ্ছে এ স্কোয়ার, মানে প্রথম প্রকল্পের যে কাজটা সেটা হয়ে যাচ্ছে। তারপরে লিখবো প্লাস 2ab এ দ্বারা মূলত আমি বুঝিয়েছি যে আমার প্রথম প্রকল্পের যাবতীয় তথ্যগুলো, ওয়েট এবং সিগমার মান, এবং এই বি দ্বারা বোঝাচ্ছি আমি যে আমার দ্বিতীয় প্রকল্পের ওয়েট এবং সিগমার মান। আর সর্বশেষটি হচ্ছে বি স্কোয়ার দ্বারা বোঝাচ্ছি যে আমাদের দ্বিতীয় যে প্রকল্পটি সেটির ওয়েট, মানে ভারের অংশটুকু এবং সিগমার অংশটুকু, এটাকে আবার গুণাকারে রাখবো এবং এটাকে হোল স্কোয়ার করে দেবো। তারপর যদি ক্যালকুলেশনটা করি তাহলে ইজিলি আমি
মান বের করে ফেলতে পারবো। এই হচ্ছে মূলত আমাদের যে একটু অ্যাডভান্স লেভেলের সূত্রগুলো তার ব্যাখ্যা।